শপিং করে কেমন লাগছে? ভালো লাগতেছে, কোনো পছন্দ হয় নাই। কালো কালো শাড়ি, নীল নীল শাড়ি, এগুলো তো নেবো না। আচ্ছা আচ্ছা। শপিং করে খুব ভালো লাগছে, কিন্তু এখনো পর্যন্ত পছন্দ হয়নি। হে হাই এভরিওয়ান, আমি সুচিত্রা, আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকের ব্লগটা দুর্গাপূজার শপিংয়ের উপরে। তো মহালয়ার দুদিন পর আমরা শপিংয়ে গিয়েছিলাম পুজোর বাজার করার জন্য। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, প্রায় তখনও 1টা কি 1:30 মতো সময় ছিল। তো আমি, মা আর আমার নতুন বৌদি, আমরা 3জন মিলে আজকে শপিংয়ে যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সাথে সাথে। আমরা কী কী কিনছি না কিনছি সমস্ত কিছুই আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো চলো এখন বাজারে যাওয়া যাক। এখন তো অনলাইনে জামানা, তাই অনেকে অনলাইন শপিং করে, কিন্তু আমাদের অনলাইন শপিংটা ভালো লাগে না। তাই আমরা মার্কেটে বা মলে গিয়ে শপিং করাটাই পছন্দ করি। জানি না এবছর ঠিক কীরকম পুজোর জামা কাপড় বের হয়েছে বা শাড়ি বের হয়েছে। তো চলো ঘুরি। প্রথমে আমরা 1 রাউন্ড মার্কেটটাকে পরিক্রমণ করব, সব দোকান দেখব। এরপর যেই দোকানে ভালো লাগবে সেই দোকানে গিয়ে বসে সিলেক্ট করবো যে কী কিনবো বা কী কিনবো না। তো চলো, এই যে দেখো আমাদের ধূপগুড়ি মার্কেট। তো মার্কেটের ভিতরে ঠিক ভিড়টাই এরকম, আর সমস্ত জামা কাপড়ের মডেলগুলো ঝুলিয়ে রাখা রয়েছে। তো তোমরা দেখে দেখে পছন্দ করতে পারো। তো আমরা এখানে প্রথমে দেখছিলাম। তো আমাদের একটু পরিক্রমণ হয়ে গিয়েছে, এখন আমরা শাড়ির দোকানে বসে পড়েছি শাড়ি দেখার জন্য। এদিকে দোকানদার এবছরে নতুন নতুন যা কালেকশন এসেছে তার একটা করে মডেল আমাদেরকে দেখাচ্ছিল, আর এদিকে মা শাড়ি দেখছিল। তো চলো এখন দেখি। তো প্রথমে এদিকে মা নতুন বৌদির জন্য শাড়ি সিলেক্ট করছিল, আর এই যে দেখতে পাচ্ছ এই দোকানে আমরা শাড়ি নিচ্ছিলাম। তো এরপর আরেকটি শাড়ি দেখাচ্ছিল, আর এদিকে আমিও একটু দেখে নিচ্ছিলাম ক্যামেরার মধ্যে যে হ্যাঁ গাইস, আমিও এসেছি লাস্ট পর্যন্ত শপিং করার জন্য। তো সবার শেষেই শপিংটা হচ্ছিল আমাদের, এবছর কোনো ব্যাপার না। তো এদিকে শাড়িগুলো গায়ে দিয়ে নিচ্ছি যে শাড়িটা কতটা ভালো লাগছে কি লাগছে না। আর এই শাড়িটার অনেক কয়েকটা কালার আমাদেরকে দেখাচ্ছিল, বালুচুরি, স্বর্ণচুরি, সিল্ক, কাতান বেনারসি, অনেক রকমের শাড়ি দেখলাম আমরা, কয়েকটা মডেল। তো এখন আমরা অর্গেনজা শাড়ি দেখছিলাম। তো বাকি শাড়িগুলো অত বেশি ভালো লাগেনি, তাই আমরা অর্গেনজার মধ্যেই কিছু নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে অনেক কয়েকটা কালার দেখছিলাম। এই শাড়ির প্রিন্টটা বেশ ভালোই লাগছিল, তো নিচে হলুদটাও বেশ ভালোই ছিল। তো চলো আমরা এক এক করে শাড়ি দেখে নিই। সেখান থেকে পছন্দ করে আমরা একটা শাড়ি কেনার পর চলে এলাম। তো গাইস, তোমরা গেস করতে পারো আমরা কোন শাড়িটা কিনেছি। এরপর আমি একটা জামা নিলাম। তো এখানে গ্রিন কালারের কুর্তার সেটটা ভালোই ছিল, তো আমি দেখছিলাম। তো আমাকে কীরকম লাগছে এই ড্রেসটা গাইস বলো কমেন্ট করে। তো এরপর আমিও একটা ড্রেস নিয়ে নিলাম। নেওয়ার পর এরপর আবার শাড়ি দেখছিলাম। এরপর এদিকে মা লাল পাড় সাদা শাড়ি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দেখছিল। তো এদিকে আমরা দেখছিলাম শাড়িগুলো। তো মা এখানে সুতোর কাজ করা শাড়িটা চাচ্ছিল, কিন্তু সেরকম শাড়ি খুঁজে পাইনি। তো এখানে অনেক কয়েকটা মডেল দেখিয়েছে। তো এদিকে আমরা শাড়ি দেখছিলাম। এরপর আরেকটা দোকানে এলাম, দোকানে এসে এই শাড়িটাও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল আমাদের। এরপর নিচে শাড়ি দেখার পর আমরা উপরে গেলাম। তো উপরে আরো ভালো শাড়ি ছিল, তো আমরা উপরে যাচ্ছিলাম এক এক করে। দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা আমায় প্রশ্ন করে। এখানে মা কিনবে নিজের জন্য শাড়ি, আর আমি সেই শাড়িগুলো এক এক করে নিজের গায়ে দিয়ে নিচ্ছিলাম যে আমাকে কীরকম লাগে। তো আমরা বেশ অনেক কয়েকটা শাড়ি দেখেছিলাম। তো এখান থেকেও আমরা 2টো শাড়ি কিনেছিলাম। তো এরপর আরও কিছু সংখ্যক শাড়ি দেখাচ্ছিল গাইস, তোমরাও দেখে নাও শাড়িগুলো। তো এখানে অনেক কয়েকটা লাল নীল শাড়ি ছিল, তো দেখছিলাম। পাশে আরও অনেকজন ছিল কাস্টমার, তারাও দেখছিল। এই দোকান থেকে মা নিজের জন্য একটি শাড়ি পছন্দ করেছিল এবং সেটি নিয়েছিল। এরপর সেই দোকান থেকে আমাকেও একটা শাড়ি কিনে দিয়েছিল। তো আমি তো শাড়ি পরি না, তবুও আমার জন্য একটা শাড়ি নিয়েছিল। তো এরপর আমরা আবার নিচে চলে এলাম। নিচে চলে এসে এখানে আমরা বেড কভার দেখছিলাম। তো অনেক কয়েকটা বেড কভার দেখে নেওয়ার পর একটা সিলেক্ট করে নিয়ে নিলাম। বেড কভার নিয়ে নেওয়ার পর আমরা ব্লাউজের দোকানে চলে এলাম।
শাড়ির ম্যাচিং করা ব্লাউজ নেওয়ার জন্য। আর আমি যা দেখলাম শাড়ির তুলনায় বর্তমানে ব্লাউজই খুব সুন্দর সুন্দর বের হয়েছে, মানে শাড়ি কেনা বাদ দিয়ে শুধু ব্লাউজই কেনা। তো এখানে আমরা মা, আমি আর বৌদি আমরা তিনজনে শুধু শপিং করেছি। তিনজনে শপিং করতে করতে আমাদের 3 থেকে 4 ঘন্টা চলে গিয়েছিল। এরপর আমরা বাড়ি যাচ্ছিলাম। আর আজকে আমরা 50% শপিং করেছি। এইটুকু শপিং করে আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি, চোখের মধ্যে ডার্ক সার্কেল চলে এসেছে, তোমরা দেখতে পারছো। এরপর আমাদের খিদে পেয়েছে, তাই আমরা এখন খেতে চলে এসেছি। তো এদিকে আমি চাউমিন অর্ডার করেছিলাম। তো আমরা এখন 3 থেকে 4 জন সদস্য হয়ে গেলাম। তো ভাই এমনি এসেছিল বাজারের মধ্যে, তো তাকেও আমরা ডেকে নিলাম, আয় এখন চাউমিন খেয়ে যা। তো মাকে বলছিলাম যে চাউমিনটা কীরকম টেস্ট হয়েছে, বলছিল যে ভালোই হয়েছে। তো এখন আমরা পেট পুজোটা সেরে নিলাম। পেট পুজো সেরে নেওয়ার পর আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। আজকে কি কি শপিং করেছি তা আমি দেখাচ্ছি না, কারণ পুজোর সময় তো আমি পরবই, তখন আমি দেখিয়ে দেবো যে আমি এটা কিনেছি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেল করেছে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তোমাদের পুজো শপিং কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যে আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्म के नाते। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्म के नाते। है मीठी उलझन बैरी अपना मन, अपना ही होके सहे दर्द पर आए, दर्द पर आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में। कोई सपनों के दीप जलाए, दीप जलाए।